আফগানিস্তান সম্প্রতি সময়ে টি-20 ক্রিকেটে বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছে। সবশেষ টি-20 বিশ্বকাপে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ নাবি, ফজল হক ফারুকী কিংবা নমিনুল হক এরা নিয়মিত আইপিএল সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকে। এর ফলে তাদের খেলার মান এবং অভিজ্ঞতা দুটোই বেড়েছে। এই কারণেই তারা এই ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো করছে। এশিয়া কাপের ঠিক আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তান আত্মবিশ্বাসী হয়েছিল। তবে এই আত্মবিশ্বাস ধীরে ধীরে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্সের রূপ নিয়েছে। প্রমাণ হিসেবে বলা যায়, রশিদ খান দাবি করেছিলেন যে আফগানিস্তান বর্তমানে এশিয়ার দ্বিতীয় সেরা দল। এমনকি শোনা গেছে করিম জান্নাত নাকি বলেছিলেন তিনি সাকিব আল হাসানের চেয়েও ভালো অলরাউন্ডার। অথচ বাস্তবে সাকিব যখন বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, তখন আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান তৈরি করার প্রাথমিক ধাপে ছিল। তাই এমন তুলনা নিঃসন্দেহে হাস্যকর। র্যাঙ্কিংয়ের দিক তাকালেই বোঝা যায় আফগানিস্তান কোথায় দাঁড়িয়ে আছে। বর্তমানে শ্রীলঙ্কা সপ্তম, পাকিস্তান অষ্টম, বাংলাদেশ নবম এবং আফগানিস্তান দশম স্থানে রয়েছে। আর 1 নম্বরে রয়েছে ভারত। তবু আফগানিস্তানের খেলোয়াড় ও সমর্থকদের অতিরিক্ত আত্মবিশ্বাস মাঝে মাঝে কথাবার্তায় কিংবা আচরণে প্রকাশ পেয়েছে। অতীতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দর্শকদের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা গিয়েছিল, যেটা এই ওভার কনফিডেন্সেরই একটা দৃষ্টান্ত। এশিয়া কাপে অনেকে ভেবেছিলেন আফগানিস্তান এবার সুপার 4 কিংবা ফাইনাল পর্যন্ত যেতে পারে, কিন্তু বাস্তবে তারা টানা 2 ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এটি প্রমাণ করে যে শুধু প্রতিভাই নয়, বরং বিনয় ও বাস্তববোধও একটি দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে আফগানিস্তান দলে বিশ্বমানের স্পিনার আছে। ব্যাটিং লাইন আপে রহমতুল্লাহ গুরবাজ কিংবা নাজিবুল্লাহ জাদরানের মতো খেলোয়াড় আছে। তবুও এবার ব্যর্থতার মূল কারণ ছিল তাদের দলের ভেতরে জন্ম নেওয়া অতিরিক্ত আত্মবিশ্বাস। ক্রিকেটে অহংকার বা ওভার কনফিডেন্স বরাবরই পতন ডেকে আনে, আর এশিয়া কাপে আফগানিস্তানের ব্যর্থতাই তার জ্বলজ্বন্ত উদাহরণ।